বন্ধুরা, এক্সেলে ইফ ফর্মুলা তোমরা সবাই শিখেছ। সবচেয়ে বেশি কাজ আসা ফর্মুলা হচ্ছে এক্সেলে ইফ ফর্মুলা। তোমরা জেনে থাকবে অনেক রকম কন্ডিশনে আমরা ইফ ফর্মুলাটাকে ইউজ করি। একটা ইফের মধ্যে আরেকটা ইফ লাগাতে হবে, আরেকটা ইফের মধ্যে আরেকটা ইফ লাগাতে হবে। এইভাবে আমরা অনেকগুলো ইফ ফর্মুলা একসাথে আমরা ইউজ করতে পারি, যেটাকে আমরা বলে থাকি নেস্টেড ইফ। এমন একটা কেস হতে পারে যেখানে অনেক ফর্মুলা আছে এবং সেখানে অনেক বেশি ইফ যদি ব্যবহৃত হয় তাহলে ফর্মুলাটা অনেক বড় হয়ে যায়। তা সেক্ষেত্রে আমরা ইফ ফর্মুলাটা ইউজ না করে আমরা যদি ইফস ফর্মুলাটা ইউজ করি, মানে আইএফএস, যদি ইফস ফর্মুলাটা ইউজ করি তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা অনেক ছোট হয়ে যায়। তাই বন্ধুরা, তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এখন আমি তোমাদের ইফস ফর্মুলাটা নিয়ে একটু আলোচনা করব। এক্সেলে নতুন একটা ফর্মুলা এসছে, ইফস, আইএফএস, ইফস। তা এই ইফস ফর্মুলা কিভাবে খুব সহজেই ফর্মুলা ছোট হিসাবে কাজ করে সেটাই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তা এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সাথে ইফ ফর্মুলাটা আমি আলোচনা করব। তাই বলছি, তা আমার ভিডিওটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্যে তাদেরকে বলছি মিনি মিনি থ্যাঙ্কস। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করব ভাবছো অথচ করনি, তারা খুব তাড়াতাড়ি এটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অন করে দাও। তা বন্ধুরা, এখানে প্রথম একটা এক্সাম্পল দেখো যে ইফস ফাংশনের। তারপরে আমি ইফস ফাংশনের ফর্মুলাটা ইউজ করা শেখাবো। প্রথমে আমরা ইফ ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা এক নজরে দেখে নিই। এটা এখানে আমার কাছে একটা সিম্পল একটা ডেটা আছে, মানে আইটেম নেম, টোটাল সেল আর হচ্ছে টার্গেট সেল। ঠিক আছে? তা এখানটায় হচ্ছে আমাকে এর স্ট্যাটাস বার করতে হবে। কি স্ট্যাটাস বার করতে হবে? স্ট্যাটাসটা হচ্ছে যদি আমার এখানে আইটেম নেম যেটা আছে, আইটেম নেমে যদি আমার সেল যদি হাজার হয়, মানে টার্গেট কোনটা 1500 থেকে যদি আমার সেল যদি 1000 হয় তাহলে অটোমেটিক্যালি এখানে আমার লোয়ার লেখা আসবে। এবং টার্গেটের থেকে যদি বেশি হয় সেল তাহলে এখানে হায়ার আসবে। আর টার্গেট আর সেল যদি ইকুয়াল হয় তাহলে এখানে ইকুয়াল যাতে লেখা আসে, সেটাই আমি ইফএসের ফর্মুলাতে কিভাবে করতে হয় সেটাই আমি আলোচনা করছি। দেখো, তার জন্য আমি এখানে ইফের ফর্মুলা ব্যবহার করছি। ইকুয়াল করলাম, ইকুয়াল দিয়ে ইফ, ঠিক আছে? ইফ করার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে দেখো এখানে লজিক্যাল টেস্টে আমাকে দিতে হবে। তা লজিক্যাল টেস্টে প্রথম কন্ডিশনাল আমি দিচ্ছি হায়ারের জন্য। দেখো, যদি এই সেলটা মানে হচ্ছে C6, মানে টোটাল সেল যদি আমার বেশি হয় মানে গ্রেটার দেন, যদি বেশি হয় কোথা থেকে? টার্গেট সেল থেকে, ঠিক আছে? এবার হচ্ছে আমি এই টার্গেট সেলটাকে আমি এখানে লক করতে হবে, মানে কিবোর্ড থেকে আমি F4 কি আমি একবার প্রেস করব, তাহলে এটা লক হয়ে যাবে। তাহলে দেখো, বোঝো, মানে হচ্ছে টোটাল সেল থেকে যদি আমার টার্গেট সেল বেশি হয় তাহলে আমার এখানে কি লেখা আসবে? তাহলে আমার এখানে হায়ার লেখা আসবে। তার জন্য আমি এখানে কমাতে, তাহলে এবার এখানে আমি ডবল কোট দেব। ডবল কোটের এখানে এবার লিখবো হায়ার, ঠিক আছে? এবার ডবল কোট অফ হলো। এবার হচ্ছে কমা দিয়ে দেখো এবার কি দিচ্ছে, ভ্যালুতে আছে ইফ ফলস। তাহলে এটা যদি মিথ্যা হয়, মানে যদি না হয়, তাহলে এখানে কি লেখা আসবে? তাহলে এখানে যদি হায়ার না হয়, মানে এটা যদি সমান না হয়, তাহলে তাহলে আবার আমি এখানে এই সেলটা নেব, টোটাল সেল।
তা এখানে আবার এই কন্ডিশনটা লাগানোর জন্য আবার আমাকে এখানে আবার একটা ইফ নিতে হবে। তাহলে আবার হচ্ছে আইএফ, ইফ ব্র্যাকেট ওপেন করার পরে আবার আমি এখানে টোটাল সেল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইটা লেস দেন মানে যদি কম হয়, কোথা থেকে, টার্গেট থেকে, টার্গেট সেল, এটাকেও আমি লক করব টার্গেট সেল। তাহলে আমার কি লেখা আসবে, মানে হচ্ছে টোটাল সেল থেকে যদি আমার টার্গেট সেল যদি কম কম হয়, তাহলে আমার এখানে কি লেখা আসবে লোয়ার। তাহলে আমি এখানে দেব কমা দিয়ে ইনভাইট কমা দেব, ইনভাইট কমার পরে লিখবো এখানে লোয়ার, ইনভাইট কমা অফ, ঠিক আছে। এরপরে আবার কমা দেব, কমা দিয়ে এবারে যদি আবার এখানে ইফ নিতে হবে, যদি মানে হচ্ছে ইফ দিয়ে আবার ইনভাইট কমা, সরি ফার্স্ট ব্র্যাকেট অন করে এবারে হচ্ছে তৃতীয় কন্ডিশন হচ্ছে যদি আমার এই সেলটা মানে টোটাল সেল যদি আমার ইকুয়াল থাকে, মানে টোটাল সেল আর টার্গেট সেল যদি এক থাকে, তাহলে কি লেখা আসবে, তাহলে আমার এখানে ইকুয়াল লেখা আসবে। তাহলে আমার টোটাল সেল সমান সমান মানে ইকুয়াল সমান সমান কোথা থেকে, এই টার্গেট সেল, এটাকে আমি লক করলাম, কমা দিয়ে ইনভাইটের কমার মধ্যে কি লেখা আসবে, ইকুয়াল, তাহলে ইকুয়াল লেখা আসবে, ঠিক আছে। এবার দেখো এবারে হচ্ছে যতগুলো আমি ব্র্যাকেট এখানে ওপেন করেছি ততগুলো কিন্তু আমাকে এখানে ক্লোজ করতে হবে। তাহলে আমি ব্র্যাকেট ওপেন করেছি একটা, দুটো, তিনটে ব্র্যাকেট ওপেন করেছি, তিনটে ব্র্যাকেট আমাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করে আমি এন্টার দেবো। দেখো এখানে কিন্তু আমার ফর্মুলাতে কাজ করেছে। এবার যদি আমি এটাকে এইভাবে ড্র্যাগ করি, দেখো কি লেখা আসছে। এবার দেখো টার্গেট সেল হচ্ছে 1500, ঠিক আছে, টার্গেট হচ্ছে 1500 আর আইটেম সেল হয়েছে 1000 টাকা, তাহলে বেশি হয়েছে, এই জন্য এখানে লোয়ার হয়েছে, ঠিক আছে, কম হয়েছে, মানে হচ্ছে টোটাল সেল, দেখো টোটাল সেল হচ্ছে 1000 টাকা আর টার্গেট হচ্ছে 1500 টাকা, তাহলে কি হয়েছে, কম হয়েছে, এই জন্য লোয়ার লেখা এসছে। আর 1500 টাকা টার্গেট আর হয়েছে 2000 টাকা, তাহলে কি হয়েছে, বেশি সেল হয়েছে, এই জন্য হায়ার এসছে। আর টার্গেট যদি আমার 1500 টাকা থাকে, 1500 টাকা টার্গেট আর সেল হয়েছে 1500 টাকা, তাহলে সমান হয়েছে, মানে ইকুয়াল হয়েছে। এটা হচ্ছে ইফ ফাংশন দিয়ে আমি তোমাকে বোঝালাম। এবারে হচ্ছে ইফ ফাংশন কি করব। ইফ ফাংশনে কি হয়েছে, ইফ ফাংশনে তোমার অনেকগুলো এখানে আমাকে ইফ দিয়ে দিতে হয়েছে। যদি আমার কন্ডিশন যদি আরও বেশি থাকতো, তাহলে কিন্তু ইফ আমাকে আরও বেশি দিতে হতো। সেইভাবে আমার ফার্স্ট ব্র্যাকেট আমি ক্লোজ করেছি, 3বারও ক্লোজ করেছি, আমার আরও বেশি ক্লোজ করতে হতো যদি কন্ডিশন আরও বেশি থাকতো, তাই না। তা এখন হচ্ছে ইফ ফর্মুলাটা কিভাবে করতে হয় দেখ, আমি এই ফর্মুলাটাকে ক্লোজ করে দিলাম, প্রথমটা রেখে বাদ বাকিটা আমি ক্লোজ করলাম। এবার হচ্ছে ইফ ফর্মুলা কিভাবে করতে হয় সেটা একবার দেখে। এখানে আরেকটা কথা বলে রাখছি তোমাদের, এই ইফস ফর্মুলা IFS ইফস ফর্মুলা হচ্ছে 2019 এক্সেল 2019-এ থাকবে, আর হচ্ছে এক্সেল 365, এই দুটোতেই কিন্তু তোমার ইফস ফর্মুলাটা থাকবে। এবারে হচ্ছে আমি এখানে ইফস ফর্মুলা ইউজ করছি, ইকুয়াল ইফস, IFS ইফস, ফার্স্ট ব্র্যাকেট অন। দেখো এবারে কি বলছে, এবার হচ্ছে লজিক্যাল টেস্ট 1। লজিক্যাল টেস্ট 1-এ কি আসবে, লজিক্যাল টেস্টে আসবে তোমার মানে হচ্ছে টোটাল সেল, এই যে টোটাল সেলের ঘরটা আসবে, টোটাল সেল। তা আমি ঘরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে টোটাল সেল মানে হচ্ছে যাই হোক না কেন, যদি আমার টার্গেট সেলের থেকে বেশি হয়,
তাহলে কি লেখা আছে, তাহলে হচ্ছে হায়ার আসবে। তাহলে গ্রেটার দেন টার্গেট সেল, কমা ইনভাইট কমা অন হায়ার লেখা আছে, হায়ার ইনভাইট কমা অফ। এবার দেখো, এবার হচ্ছে দ্বিতীয় কন্ডিশনের জন্য আমার এখানে আর ইফ লেখার দরকার নেই, কারণ এটা হচ্ছে ইফ নয়। তা একবার এখানে ইফ দিলেই অনেকগুলো কন্ডিশন তুমি একসাথে অ্যাড করতে পারবে। তার জন্য এবার এখানে কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে দেখো এবার লজিক্যাল টেস্ট 2 চলে এলো। তাহলে আবার আমি এই সেলটাকে সিলেক্ট করব, মানে টোটাল সেল হলো। তার আগে একটা কথা বলে রাখছি, এই যে এই ঘরটা আছে না, এই ঘরটাকে আমাকে লক করতে হবে, মানে হচ্ছে এই যে এইটা C2, এটাকে আমাকে লক করতে হবে, F4 দিয়ে লক করতে হবে, যেটা আমি ইফ ফর্মুলাটাও করেছিলাম সেম ভাবে এটাকেও লক করতে হবে। লক কেন করছি তোমরা জানো, তাও আমি বলে রাখছি। লক এই কারণে করছি, যখন আমি ড্র্যাগ করব তখন এই ঘরটা মানে হচ্ছে C2 এইটা যাতে ফিক্সড থাকে, তার জন্য আমি এটাকে লক করছি। আর যদি এটা লক না করি তাহলে কিন্তু এটা ফিক্সড থাকবে না, ফর্মুলাটা ঠিকমতো কাজ করবে না। ঠিক আছে, তাই এটা গেল। কন্ডিশন হলো হচ্ছে টোটাল সেল যদি কম হয়, কোথায় থেকে কম হয়, মানে টার্গেট সেল থেকে কম হয়, তাহলে লেস দেন টার্গেট সেল, এটাকে F4 দিয়ে লক করলাম, কমা ইনভাইট কমা অন, কি লেখা আসবে লোয়ার, ইনভাইট কমা অফ। ঠিক আছে, আবার কমা। এবার দেখো লজিক্যাল টেস্ট 3, এখানে তোমার আবার এই সেলটাকে সিলেক্ট করতে হবে, টোটাল সেল যদি সমান হয়, মানে টোটাল সেল যদি টার্গেট সেল থেকে সমান হয়, তাহলে কি লেখা সমান কোনটা, টার্গেট সেল F4টা লক করো, কমা দিয়ে ইনভাইট কমার মধ্যে আমাকে লিখতে হবে কি ইকুয়াল আসবে, তাই না, ইনভাইট কমা অফ। এরপরে যদি আমার আরো কিছু এখানে কন্ডিশন থাকে, এরকম ভাবে কমা দিয়ে তোমাকে এইভাবে অ্যাড করে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমার এখানে ফর্মুলা শেষ হয়ে গেছে। দেখো আমি প্রথমে কিন্তু আমি এটা ফার্স্ট ব্র্যাকেট একটাই ওপেন করেছিলাম, তাই না, তা এখন হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট তাহলে একটাই ক্লোজ করে এন্টার দেব। দেখো ফর্মুলা হয়ে গেছে। এবার যদি আমি ড্র্যাগ করি, এরকম করে ড্র্যাগ করি, দেখো একবার মিলিয়ে নাও, টার্গেট সেল 1500, 2000 হচ্ছে টোটাল সেল, তাহলে কি হলো হাই সেল হয়েছে, এই জন্য হায়ার। 1500 টোটাল সেল আর টার্গেট 1500, তাহলে দুটোই 1500 মানে সেম সেল হয়েছে, মানে হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তাহলে এখানে ফর্মুলাতে ফর্মুলাটা কি হয়েছিল, ফর্মুলাতে যতগুলি কন্ডিশন থাকুক না কেন ততগুলোই তোমাকে ইফ দিতে হবে, এবং ব্র্যাকেটটাও যেমন অন হবে, যতবার অন হবে ততবার ব্র্যাকেটটা অফ করতে হবে। আর ফর্মুলায় কি হচ্ছে, ফর্মুলায় তোমার প্রত্যেকবার কন্ডিশনের ক্ষেত্রে তোমার কিন্তু ইফ দিতে হচ্ছে না, একবার লিখলেই হয়ে যায়, এবং সেক্ষেত্রে তোমার ব্র্যাকেট ওপেন একবারই হয় আর ব্র্যাকেট ক্লোজ একবারই হয়, এই হচ্ছে তফাৎ। দ্বিতীয় এক্সাম্পল দেখো তোমরা, এই যে এটা হচ্ছে দ্বিতীয় এক্সাম্পল। তা এখানে কি হচ্ছে একটু ব্যাপারটা বোঝো। এখানে আছে স্টুডেন্টের নেম আছে, মার্কস আছে, গ্রেড আমাকে বার করতে হবে। কিভাবে গ্রেড বার করব,
সেটাই হচ্ছে আলোচনার বিষয়। দেখো এখানে আমি একটা গ্রেডের ফাংশন করে রেখেছি, তা সেই এই ফাংশন অনুযায়ী আমাকে এখানে গ্রেড বার করতে হবে। তা এখানে যদি আমি ইফ দিয়ে আমি গ্রেডেড ফাংশনটা বার করি, তাহলে ফর্মুলাটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তা এক্ষেত্রে আমি ইফ সেট ফর্মুলা যদি করি, তাহলে ফর্মুলাটা ছোট হয়ে যাবে। সেটা কিভাবে বার করব সেটা একবার লক্ষ্য করো। তাহলে আমি হচ্ছে ইকুয়াল ইফস ইফস ফার্স্ট ব্র্যাকেট অন অন করে যদি আমার কন্ডিশনটা বোঝো, মানে হচ্ছে লজিক্যাল টেস্ট 1, মানে কন্ডিশন কন্ডিশন হচ্ছে যদি আমার এই স্টুডেন্টটা নেম 1, এই স্টুডেন্ট যদি কম হয়, মানে কোথা থেকে কম হয়, এই 30-এর থেকে যদি নাম্বার কম পাই, তাহলে কি লেখা আসবে, তাহলে আসবে গ্রেড ডি লেখা আসবে। তাহলে তোমার লেস দেন কত থেকে, 30-এর থেকে, কমা কমা দিয়ে ইনভাইট কমার মধ্যে লিখবো, আমি কি লিখবো, ডি লিখবো, কারণ আমাকে গ্রেড ডি দেখাতে হবে। তাই হচ্ছে আমি এখানে ডি লিখবো, ইনভাইট কমা অফ অফ করে আমি এখানে আবার কমা দেব, কমা দিয়ে এবার দেখো লজিক্যাল টেস্ট 2। লজিক্যাল টেস্ট 2 এটি কি হবে, যদি আমার এই মার্কসটা, এই যে এই স্টুডেন্ট যদি আমার 30 থেকে 50, 30 থেকে 50-এর মধ্যে পাই, তাহলে আমার গ্রেড যেন সি হয় লেখার, মানে সি যেন আসে, মানে না এই স্টুডেন্টটা যদি 30 থেকে 50-এর মধ্যে নাম্বার পাই, তাহলে সি লেখা আসবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো, তাহলে লেস দেন ইকুয়াল কোথা থেকে, 50, মানে 30 থেকে 50, 30 লিখবো না, আমি 50 লিখবো, লাস্ট পর্যন্ত লিখবো, মানে 30 থেকে 50 মানে হচ্ছে 50, তাই এই জন্য ইকুয়াল 50। তাহলে এখানে কি আসবে, কমা কমা ইনভাইট কমার মধ্যে, তাহলে আসবে এখানে সি গ্রেড আসবে, তাহলে এর মধ্যে আমি সি গ্রেড আসবে, ইনভাইট কমা অফ, আবার কমা, এবার কমা দিয়ে লজিক্যাল টেস্ট 3তে কি আসবে, যদি যদি এই যে যদি এই স্টুডেন্টটা যদি আমার 51 থেকে 80 পাই, তাহলে তাহলে কি গ্রেড আসবে, বি গ্রেড আসবে, ইকুয়াল না, এখানে লেস দেন ইকুয়াল কোথা থেকে, 80 থেকে, তাহলে 80, তাহলে কি লেখা আসবে, কমা ডবল ইনভার্ট কমার মধ্যে আসবে বি লেখা আসবে, কমা, এবার দেখো লজিক্যাল টেস্ট 4, এবার 4-এ কি আসবে, 4-এ হচ্ছে তোমার যদি এই ঘরটা যদি 81 থেকে 100 হয়, তাহলে কি লেখা আসবে, যেন গ্রেড এ লেখা আসবে। তাহলে লেস দেন ইকুয়াল 100, কমা ডবল ইনভার্ট কমার মধ্যে লিখতে হবে এ, ডবল ইনভার্ট কমা ক্লোজ, ঠিক আছে। দেখো আমার এখানে হয়ে গেছে, এরপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ একবারই করতে হবে, আমি একটাই হচ্ছে ব্র্যাকেট ওপেন করেছিলাম, তাই ব্র্যাকেট ক্লোজ একবারই করতে হবে। সরি, এই জায়গাটাই প্লাস সাইন পড়ে গেছে। এবার হচ্ছে আমি দেব এন্টার, দেখো কাজ কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ড্র্যাগ করে দেব, একবার মিলিয়ে নেব,
87 পেয়েছে। 87 মানে এই যে 81 থেকে 100 হলে এ হবে, এই যে গ্রেড এ হয়েছে। আর 45 হয়েছে মানে 45 হচ্ছে সি হয়েছে। কারণ কেন, 30 থেকে 50 হলে আমি গ্রেড সি করেছি, তাই এখানে সি হয়েছে। এইভাবে হচ্ছে ইফ ফর্মুলা ফাংশন কিন্তু করা যায়। তা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। নমস্কার।